ঘাসফুল পদ্মফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল বানাতে বানাতে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, বেকারত্ব, এই কথাগুলো সব রাজনীতির বাইরে নিয়ে চলে যাচ্ছে। আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা কেন ধর্মতলায় বসে আছে? রোজ সন্ধ্যাবেলা টিভি খুললে বলছে নবীন চোর না প্রবীণ চোর। আমি আবার বলছি, কাউকে জবাব দেওয়ার জন্য ইনসাফ যাত্রা বা ব্রিগেড নয়। ঘাসফুল পদ্মফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল বানাতে বানাতে রুজি রুটির প্রশ্নটাকে মানুষের রাজনীতির মূল কথা হওয়া উচিত, যেগুলো রুটি কাপড়া মাকান কা মুদ্দা, সেই কথাগুলো পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, বেকারত্ব, কৃষকের ফসল, শ্রমিকের মজুরি, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই কথাগুলো সব রাজনীতির বাইরে নিয়ে চলে যাচ্ছে। রোজ সন্ধ্যাবেলা টিভি খুললে বলছে নবীন চোর না প্রবীণ চোর। এই ছ্যাবলামো থেকে মানুষকে পরিত্রাণ দিতে, রুজি রুটির কথাকে রাজনীতিতে ফিরিয়ে আনতে আবার এই ইনসাফ যাত্রা এবং ব্রিগেড সমাবেশ হয়েছে। বিরোধীরা কি বলছে? লিস্ট ইন্টারেস্টেড, ওদের কথা জবাব দেওয়ার জন্য বসে নেই আমরা। যে কেউ যা কিছু করতে পারে, গীতা পাঠ, চণ্ডী পাঠ, কোরআন পাঠ, বাইবেল পাঠ, যে যা ইচ্ছে করতে পারে, সেটার সাথে রাজনীতিকে মেশালে আপত্তি আছে। কারণ রাজনীতিবিদদের কাজটা ধর্মীয় সুশ্রুতি দেওয়া নয়। রাজনীতিবিদদের কাজ রাস্তা বানানো, জলের পাইপলাইন, আলো, মানুষের রুজি রুটির সমস্যা দেখা, সেইটার প্রেসার করার জন্য এই যা সমাবেশ হলো ঐতিহাসিক সাফল্য পেয়েছে। আমি আবার বলছি, বিরোধীরা এখানে বিরোধীদের কোনো ইস্যু নেই এখানে। আমরা বার্তা পাঠালাম বাংলার রাজনীতিবিদদের প্রতি। বামপন্থীরা, কমিউনিস্ট পার্টি সহ বাম দলগুলি আমাদের বার্তার প্রতি সহানুভূতিশীল, কারণ তারাও মনে করেন রুজি রুটির কথা বলা দরকার। রাজনীতিটা কে ম্যাচিং শাড়ি ম্যাচিং পাঞ্জাবি পরে পিয়ানোর ধারপাশে নেচে বেড়াবে, সেইটা সন্ধ্যাবেলার খবরের চ্যানেলে দেখানোর কথা নয়। ওটা রাজনীতি নয়। গরুর দুধে সোনা খুঁজে পাওয়া যায় কিনা, ওটা রাজনীতি নয়। রাজনীতি হওয়া উচিত আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা কেন ধর্মতলায় বসে আছে, কেন 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী ড্রপ আউট হয়ে যাচ্ছে, কেন ফি বাড়ছে, কেন কৃষক ফসলের দাম পাচ্ছে না কুইন্টাল প্রতি, এই কথাগুলো জোরে জোরে বলতে হবে। সেই কারণে সেই উদ্দেশ্য নিয়ে ইনসাফ যাত্রা এবং এই ব্রিগেড অভিভূত মানুষের জনসমর্থনে 20 লক্ষ মানুষ এই গোটা প্রক্রিয়ায় সাথে দেখেছেন। আজ নতুন করে, আমি তো এখনো হিসেব পাওয়া যাচ্ছে না, টু আর্লি টু সে, কিন্তু 1,10,000 মানুষ তো এসেছেন বটেই। খুব ভালো। আগামী দিনে এই স্পিরিট নিয়ে আমরা এগোবো।